চন্দ্রযান 3 সাফল্য কি শুধুই ভাগ্যের খেলা ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল এমন এক গোপন পরিকল্পনা যা চন্দ্রযান 4 মিশনকে সম্পূর্ণ এক নতুন উচ্চতায় নিয়ে যাবে? সবাই শুধু সাফল্যের কথাই বলছে, কিন্তু আসল সত্যিটা হলো... নমস্কার বন্ধুরা, আমি তাপস, আর আজ আমরা ইসরোর পরবর্তী অভিযান চন্দ্রযান 4 নিয়ে এমন কিছু তথ্য জানবো যা হয়তো আপনি আগে কোথাও শুনেননি। চন্দ্রযান 3 আমাদের উন্নতি করেছে, কিন্তু চন্দ্রযান 4 শুধু চাঁদে যাওয়া নয়, চাঁদের রহস্য উন্মোচন করার মিশন। এই ভিডিওতে আমরা আলোচনা করব চন্দ্রযান 4 এর পিছনে কিছু অজানা সত্য, এর বিশেষত্ব, কেন এই মিশনটি ভারতের মহাকাশে গবেষণার ইতিহাসে মাইলফলক হতে চলেছে। দেখুন, চন্দ্রযান 3 ল্যান্ডিংটা ছিল অবিশ্বাস্য, কিন্তু ইসরো শুধু এই সাফল্যে থেমে থাকেনি। তারা প্রতিটি ডেটা প্রতিটি সেকেন্ডে বিশ্লেষণ করে শিখেছে। এই শিক্ষাগুলোই চন্দ্রযান 4কে আরও শক্তিশালী করেছে। সবচেয়ে বড় শিক্ষা, চাঁদের পৃষ্ঠের গঠন অবতরণের জন্য সঠিক নির্বাচন। চন্দ্রযান 3 আমাদের শিখিয়েছে কোথায় ল্যান্ড করা সহজ আর কোথায় বিপদ বেশি। চন্দ্রযান 4 এর জন্য তারা এমন স্থান বেছে নেবে যা আরও বেশি বৈজ্ঞানিকপূর্ণ, তথ্য পরিপূর্ণ। আর একটা জিনিস, পাওয়ার ম্যানেজমেন্ট। চাঁদের রাতে ঠিক থাকাটা একটা বড় চ্যালেঞ্জ। চন্দ্রযান 3 থেকে পাওয়া অভিজ্ঞতা চন্দ্রযান 4 পাওয়ার সিস্টেমকে আরও উন্নত করবে, যাতে এটি দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে। চন্দ্রযান 4 কেন এত স্পেশাল? কারণ একটা শুধু ল্যান্ডার রোভার মিশন নয়, এটা হতে চলেছে ভারতের প্রথম স্যাম্পল রিটার্ন মিশন। হ্যাঁ, ঠিকই শুনছেন, চন্দ্রযান 4 চাঁদের মাটিতে এবং পাথর সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনবে।